ভিডিওটা দেখতেছেন তারা হয়তো পাপন সাহেবকে খুব ভালো চিনবেন। মানে আমাদের বিগত যিনি ছিল বোর্ড সভাপতি পাপন সাহেব, যার আন্ডারে বাংলাদেশ দল অনেক সফলতা পাইছে, আর বাংলাদেশ দল অনেক ডিমোশনও হইছে। তো সেখান থেকে ওই সময়কার একজন ভালো পরিচালক ছিল, যিনি সবার ছিল জান, প্রাণ, কলিজার টুকরা। আমি কার কথা বলতেছি হয়তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন। ইতিমধ্যে তিনি নকআউট নোমানের একটা অনলাইন পেজ বা অনলাইন চ্যানেল, সবাই জানেন নোমান ভাইয়ের অনেক বড় একজন স্পোর্টস রিপোর্টার, তার একটা সাক্ষাৎকার দেখলাম। তার সেই সাক্ষাৎকারে কিছু কথা তিনি তুলে ধরছে, যে কথাগুলো আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সমস্ত গোমর ফাঁস করে দিছে। আর আজকে যারা ক্রিকেট বোর্ডে আছে তারা মনে হয় এই খালেদ মাহমুদ সুজনের এই কথাগুলা শুনে আমার মনে হয় তাদের একটু হাতছাড়া বাঁচবে কিনা আমার মনে হয় একটু সন্দেহ লাগতেছে। তারা মনে হয় অনেকটাই টেনশনে পড়ে গেছে। আমার মনে হয় তাদেরকে একটু মানে টেনশন ফ্রি করার জন্য কিছু পিল যদি থাকে সেটা খাওয়াই দেন, না হলে কোনো অঘটন ঘটতেও পারে। কারণ তিনি এটাই বলছে যে যখন পাপন সাহেব চলে গেল, যখন তিনি রিজাইন করলো, তখন ফারুক সাহেব যখন বসলো, তখন তার রিজাইন নিয়ে কোনো প্রশ্ন ফারুক সাহেব তোলে নাই। তাহলে ফারুক সাহেব যখন চেয়ারে বসছে তখন তিনি উপদেষ্টার সাথে কথা বলেই তো চেয়ারে বসছে, এবং সেখানে ফারুক সাহেবকে নিতে আরও বলছে যে তিনি তো এটা বলতে পারতো যে যারা বোর্ডে আছে তাদেরকে সবাইকে স্যাক করেন এবং নতুন একটা কমিটি তৈরি করেন আইসিসির অনুমতি নিয়ে। সেখানে সেই জিনিসটা না করে তিনি ওই ব্যক্তিগুলোর সাথেই কাজ করলো, আবার ওই ব্যক্তিগুলোই তাকে ছাড়ানোর জন্য সবাই একমত হয়ে একটা অনাবতিকত্ব দিয়ে তাকে ছাঁটাই করলো, এবং সেইখানে তাকে টাকা চুরির অপবাদ দিয়ে বের করে নিল। খালেদ মাহমুদের প্রশ্ন হচ্ছে এটাই যে ফারুক সাহেবকে তিনি একদম নিট অ্যান্ড ক্লিন মানুষ জানে, ফারুক সাহেব সম্পর্কে তার কোনো প্রকার কোনো ঝামেলা নাই, তাহলে কেন ফারুক সাহেব এই কাজটা করলো? এটা সঠিক তদন্ত হইল না। তার মানে কি আমাদের স্বাধীনতা তাহলে কোথায় গেল? আমরা কোথায় তাহলে সত্যের পথে হাঁটলাম? আমরা কোথায় তাহলে নিট অ্যান্ড ক্লিন বোর্ড পাইলাম? প্রথম কথা। দ্বিতীয়ত, সাকিব এবং তামিমের ব্যাপারে তিনি খুবই রাগান্বিত। সাকিব আর তামিমকে সাথে যে আচরণটা হয়েছে ক্রিকেট বোর্ডে, সেখানে তিনি একটা জিনিস উল্লেখ করছে, এটা পুরাতন কথা, সবাই জানতো কিন্তু মুখ খুলে কেউ বলতো না, যে ক্রিকেট বোর্ড সাকিব তামিমকে চালাইতো, সাকিব তামিম ছাড়া ক্রিকেট বোর্ড চলতে পারতো না। প্রত্যেকটা বোর্ড পরিচালকের হাত ছিল সাকিব তামিমের উপরে, এবং বাংলাদেশ ক্রিকেট দল দুইটা ভাগে ভাগ ছিল, যে দুইটা ভাগের মধ্যে একটা ভাগ ছিল সাকিব আল হাসানের, একটা ভাগ ছিল তামিম ইকবালের, আর বাদবাকি যে প্লেয়ারগুলো ছিল এরা ছিল জাস্ট শো আপ। এই কথাটা শোনার পর আমার মাথাটা ঘুরে গেছে, যে আমাদের দুর্নীতি এত পর্যায়ে সীমানা ছাড়াইছে যে ক্রিকেটের মধ্যে মাফিয়া তৈরি হয়ে গেছিল। এটা আমরা অনেক সংবাদ মাধ্যমে শুনছিলাম, কিন্তু বিশ্বাস করি নাই। এরপরে মাশরাফির কথায় যদি আসে, মাশরাফিকে তিনি বকা দিছে, এবং সাকিব আল হাসানকেও তিনি সেম কথাই বলছে, কেন তোরা খেলা অবস্থায় রাজনীতিতে চলে গেলি, অবসর নিয়ে চলে যা। তিনি এই কথাটা আজকে স্বীকার করছে অকপটে, এবং সেই সাথে খালেদ মাহমুদ সুজন এটাও স্বীকার করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি কোনো হত্যাকর্তা আসে এবং তিনি যদি সৎ মনোভাব নিয়ে থাকতে চায়, তাহলে তিনি হলফ করে বলতে পারে এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে তিনি ক্রিকেট বোর্ডে বেশি দিন টিকতে পারবে না। আর যদি তিনি ক্রিকেট বোর্ডে যদি বেশি দিন টিকতে চায়, ক্রিকেট নিয়ে কাজ করতে চায় এবং ক্রিকেটের পিছনে থাকতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন যারা পরিচালক নিযুক্ত আছে তাদেরকে ছাঁটাই করতে হবে। তার মানে তার কথায় এটাই বোঝা গেল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা বিন্দু বিন্দু জলে দুর্নীতি জড়িত, যেটা সুষ্ঠু তদন্ত খুব জরুরি দরকার। যদি এই তদন্তটা করা না হয় আর এই দুর্নীতিটা যদি রানিং থাকে, তাহলে ভাইয়া ক্রিকেটের মানে জানাজা পড়তে আর সময় লাগবে না। এবং সেইখানে তিনি আরেকটা ব্যাপার যোগ করে দিছে, যে বাংলাদেশ ক্রিকেট এমন একটা পর্যায়ে যাইতেছে যে কোনো সিস্টেম নাই। এই সিস্টেমটাকে যদি ফিরাই নিয়ে না আসা হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটের কোনো প্রকার আশা সফলতার মুখ আমরা দেখতে পাবো না। তার কথার সাথে, খালেদ মাহমুদ সুজন ভাইয়ের কথার সাথে আপনারা কতটা একমত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সেই সাথে যারা রান আউটে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।